প্রিয়জনদের সাথে ঈদ করতে ঘর বা রাজধানী ছাড়ছে মানুষ। তারা যার যার গন্তব্যে লঞ্চ, বাস বা ট্রেনে করে যারা রওনা দিয়েছেন ইতোমধ্যে। আমরা আমাদের চিত্র সরাসরি এসব চিত্র একটু সরাসরি দেখতে চাই। আমরা এই মুহূর্তে যাচ্ছি একটু কমলাপুরে। আমাদের সহকর্মী জিসান আহমেদ একটু আপনার কাছ থেকেই জানে। জিসান, যে কমলাপুর স্টেশনে আপনার পেছনে একটু আগে দেখতে পাচ্ছিলাম যে অনেক ভিড় আপনার পেছনে জিসান। তো আসলে কতগুলো ট্রেন ছাড়লো এবং ঠিকমতো ছাড়ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা যাত্রীদের, সব কিছু আপনাদের কাছে একটু জানতে চাই, একটু ছোট করে। মনির, প্রথমে জানিয়ে রাখি, বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ কমলাপুর রেল স্টেশনে এসেছেন এবং তাদের গন্তব্যে যাওয়ার জন্য এবং প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা এসেছেন। জানতে চেয়েছি যে এত কষ্ট করেও এসেছেন, তাতে তাদের কতটা কষ্ট হয়েছে জানতে চেয়েছি। তারা জানিয়েছেন যে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই কষ্টকে তাদের কাছে কষ্টই মনে হয়নি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে এখন একটি ট্রেন রয়েছে, এটি যাবে জামালপুরের উদ্দেশ্যে যাবে। আজকে আপনি জানতে চেয়েছেন কতটি ট্রেন ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত 38টি ট্রেন ছেড়ে গিয়েছে। বড় ধরনের শিডিউল বিপর্যয় বলতে সকাল 8:30টার একটি ট্রেন, যেটি লালমনিরহাটে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি আসতে দেরি হয়, সেটি 10টা 50-এ কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। এছাড়া বাদবাকি কোনো ধরনের শিডিউল বিপর্যয় হয়নি। সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা সন্তুষ্টির কথাই জানিয়েছেন, বলছেন যে সঠিক সময়ে ট্রেন এসেছেন এবং সঠিক সময়ে ট্রেন ছাড়া হয়েছে, এ নিয়ে তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। তবে যাত্রীদের পক্ষ থেকে কিছু অভিযোগও রয়েছে। সেটি হচ্ছে দীর্ঘদিন ধরেই রেলের টিকিট দেওয়ার সাথে সাথে সেটি শেষ হয়ে যায়। এ নিয়ে তারা কালোবাজারি নিয়ে বিভিন্ন অভিযোগ তারা করেছেন এবং আমরা এখানে কথা বলেছি যারা বৃষ্টিতে ভিজে এসেছেন তাদের সঙ্গে। তারা বলছেন যেহেতু এবারের ঈদে টানা 7 দিন সরকারি ছুটি রয়েছে, সেই ছুটিতে আজকের অফিস শেষ করে তারা বৃষ্টিকে উপেক্ষা করে তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা এসেছেন। তবে তারা তাদের এই কষ্টকে কষ্টই মনে করেননি এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে আজকে চলে এসেছেন। যেহেতু 7 দিনের লম্বা একটি ছুটি, আগামীকাল থেকে আরও ভিড় বাড়বে। আজকে যেটুকু ভিড় আছে তার চেয়ে ভিড় কালকে থেকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখানে রেল স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন এখন পর্যন্ত সাধারণ মানুষ নির্বিঘ্নে যেন যেতে পারে এবং স্বস্তির যাত্রা যেন হয়, সেজন্য সকল ধরনের কার্যক্রম তারা হাতে নিয়েছেন। এবং এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরাও তৎপর রয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য তারা তৎপর রয়েছেন। তো এখন পর্যন্ত বলা যায় স্বস্তির যেই রেল যাত্রা, ট্রেন যাত্রা, সেটি আসলে হচ্ছে। আসলে হ্যাঁ, বেশ ভালো চিত্র আপনি দেখালেন জিসান। আমরা আপনার কাছ থেকে এই মুহূর্তে আবার একটু সদরঘাটে যাচ্ছি। মাহমুদ, একটু আমাদের জানাবেন লঞ্চ ঘাটের আসলে কি অবস্থা, এই যাত্রায় কেমন কি অবস্থা দেখছেন আপনি? ধন্যবাদ জানাচ্ছি। সদরঘাটে লঞ্চ যাত্রার যে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছিল বিআইডব্লিউটিএ, সেই হিসেবে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ঠিক সময়ে লঞ্চগুলো ছেড়ে গেছে এবং যাত্রীদের উপস্থিতিও ভালো ছিল। কিন্তু যেটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে প্রতিকূল আবহাওয়া। বিকেলের পর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং যেহেতু এটি নদীপথে যাত্রা, সে কারণে কিন্তু বিআইডব্লিউটিএ ঠিক 5টার দিকে কিন্তু কোনো ধরনের লঞ্চ যাতে এই সদরঘাট ছেড়ে না যায় সেই হিসেবে তারা কিন্তু মাইকে ঘোষণা দিতে থাকে। এবং আমরা দেখেছি যে অনেক যাত্রী তারা দীর্ঘ পথ পেরিয়ে এই সদরঘাটে এসেছেন, অনেকে ভিজে এসেছেন, তারা কিন্তু এক ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন। কিন্তু লঞ্চ যাত্রার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পরবর্তীতে আমরা প্রভাব পড়তে দেখিনি। 1 ঘন্টা পরেই কর্তৃপক্ষ যখন আবহাওয়াটি কিছুটা স্বাভাবিক হয় তখন কিন্তু আবার লঞ্চ যাত্রা স্বাভাবিক তারা ঘোষণা করে। তার প্রেক্ষিতে যাত্রীরা এখনও আসছেন এবং যেহেতু আজকে সরকারি শেষ কর্মদিবস ছিল, যে কারণে অনেক সরকারি চাকরিজীবী কিন্তু ঈদের ছুটির শুরুতেই আজকেই কিন্তু তারা বাড়ির পথ ধরেছেন। এবং একটু বলে রাখি, ঈদের বাড়তি চাপ সামাল দিতে 100-রও বেশি লঞ্চ কিন্তু প্রস্তুত রয়েছে এবং সেগুলো যথা নিয়মেই কিন্তু সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে। যে কারণে আজকের মতো লঞ্চ যাত্রাটি বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হলেও স্বস্তিদায়ক যাত্রা। আগামীকাল যে মূল চাপটি সেটি কিন্তু সদরঘাটে পড়বে। কালকে বোঝা যাবে আসলে কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের অনিয়ম বা যাত্রীদের কোনো
অভিযোগ রয়েছে কিনা। মনির, আসলে যাত্রীদের যেমন বৃষ্টি বা হচ্ছে এই যে ভ্যাপসা গরমে কষ্ট হচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে, আপনিও কষ্ট করে জানাচ্ছিলেন। ধন্যবাদ মাহমুদুল হাসান আপনাকে। আমরা একটু হোসাইনুল বাবুকে দেখতে পাচ্ছি, গাজীপুর চন্দ্রাতে আছেন। একটু জানতে চাই আপনার কাছে, গার্মেন্টস বন্ধ হওয়ার সাথে সাথে আসলে এই আপনার ওই এলাকাগুলোতে ঈদযাত্রা কেমন হচ্ছে না হচ্ছে দুর্ভোগ আসলে দেখা যায়। আজকের কি অবস্থা একটু বাবু কি দেখছেন? মনির, আজকের কথা বলি। এখন কিন্তু আসলে সরকারি ছুটি হওয়ার পর দুপুরের পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দুটি জায়গাতেই আসলে যাত্রীদের খুব চাপ বেড়েছে, পরিবার পরিজনদের চাপ আমরা দেখতে পাচ্ছি। এবং চন্দ্রা মোড়ে এই দুপুরের পর থেকেই গাড়ি কিন্তু দীর্ঘ সারি রয়েছে, দীর্ঘ জটলা রয়েছে। যেই জায়গাগুলোতে আসলে কাউন্টার রয়েছে সেই জায়গাগুলোতেই আসলে এই ধরনের গাড়ির দীর্ঘ সারি এবং দীর্ঘ জটলা। এটা বিকেলের পর থেকেই দেখছি আসলে পুলিশও অনেকভাবেই চেষ্টা করছে এই গাড়িগুলো সরানোর জন্য, কোনোভাবেই সরানো পারছে না। কারণ সামনে খাড়াজোড়া নামে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু গাড়ি এলোমেলো করে দাঁড় করিয়ে আসলে যাত্রী ওঠাচ্ছে এবং সেখানে গাড়িরও কিন্তু বেশ চাপ পড়েছে, যার কারণে এই গাড়িগুলো কোনোভাবেই সরতে পারছে না। এবং ঢাকা, মহাখালী এবং গাবতলী থেকে যেসব গাড়ি আসলে এই উত্তরবঙ্গের 22টি জেলায় যাবে তারা কিন্তু এই চন্দ্রা হয়ে যেতে হবে, এছাড়া কিন্তু অন্য কোনো সড়ক দিয়ে তারা যেতে পারছে না। কারণ এই যে ঢাকার গাড়ি এবং মহাখালী গাবতলীর গাড়ি, সবগুলো গাড়ি এখানে কিন্তু একটা জটলা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আজকের বিষয়টি। হচ্ছে আগামীকাল যখন শিল্প কারখানা ছুটি হবে, এখানে একেবারেই যে যাত্রীদের চাপ এবং এবং গাড়ির চাপ, সেটা কিন্তু একটা চিল ফেলানোর জায়গা থাকবে না। আসলে সেই ক্ষেত্রে পুলিশের বাড়তি কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রায় 1000 পুলিশ সদস্য রয়েছেন এই উত্তরবঙ্গের মানুষের যে আহ মানে দুর্ভোগ যাতে না হয়, তাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়, সেই কারণে আসলে এই পুলিশ রয়েছেন 1000। এবং আগামীকাল গার্মেন্টস শিল্প কারখানা দুপুরের পর ছুটি হলে এই এলাকায় যারা উত্তরবঙ্গের দিকে যাবে মানুষ, এখানে কিন্তু বড় ধরনের একটা জটলা সৃষ্টি হবে। বিকেলে বৃষ্টি হওয়ার পর কিন্তু আসলে এখানে কিছুটা ভোগান্তি হয়েছিল, এখন কিন্তু একেবারেই অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে এবং ঠান্ডা পড়েছে। এই ছিল মনির আমার কাছে উত্তরবঙ্গের যে ওই যাত্রার সর্বশেষ চর্যাবক। জি, অনেক ধন্যবাদ আপনাকে হোসাইনুল বাবু। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে দর্শক জেনে নিলাম ঈদযাত্রার বিভিন্ন মাধ্যমের ঈদযাত্রার সবশেষ খবরাখবর।